আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আমি মোহাম্মদ জাকারিয়া, চিকিৎসক, মোটিভেশন স্পিকার। আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম। বন্ধুরা, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকেও স্বাস্থ্য বিষয়ে আলোচনা। অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে ইদানিং থাইরয়েড বেশি। তো বন্ধুরা, থাইরয়েড কেন বেশি হয় এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে অবশ্যই শুনবো। প্রথমে একটা লাইক দেবো, সাবস্ক্রাইব করব, নোটিফিকেশন অন করব, পেজে ফলো দেবো, তাহলে স্বাস্থ্য সম্পর্কের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন কেন আমাদের থাইরয়েড বেশি। বন্ধুরা, আমাদের যে থাইরয়েড যে প্রবলেমটা হয় এটা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। এটা কিন্তু বেশি হয়ে যায় অনেক ক্ষেত্রে। আমরা কিন্তু হুট করে কিন্তু যে ভুল কাজটা করি সেটা হচ্ছে ফ্রিজের খাবার হুট করে ঠান্ডা পানি, সামনে গরম আসতেছে, আমরা কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এই কাজটা করব না। আবার আরেকটা যেটা সেটা হচ্ছে যে ওয়েদার চেঞ্জের কারণে আমাদের যে ঠান্ডা জ্বর লাগে সেই ক্ষেত্রে কিন্তু থাইরয়েডের সমস্যা হয়। আর বন্ধুরা, থাইরয়েডের সমস্যা হলে কিন্তু আরও দুইটা হরমোনের সমস্যা হয়ে যায় মেয়েদের ক্ষেত্রে। সেটা হচ্ছে যে আপনার প্রোজেস্টেরন, আরেকটা হচ্ছে ডিএইচইএ। মানে এই দুইটা হরমোন সমস্যা হয়ে গেলে কিন্তু জরায়ু ফাংশন বা অন্য ফাংশন কিন্তু এলোমেলো, ঘুষঘুষানি, জ্বর আসবে, অন্য সমস্যা হবে। তো বন্ধুরা, নিজেকে ভালোবাসুন, নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন। এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।